নমস্কার, আমি ঋতু। আপনাদের সামনে আজ চলে এসেছি এক নতুন ভাবনা শেয়ার করতে। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য কোন ম্যাটেরিয়ালসের পাত্রে রান্না করলে আমাদের শরীরের জন্য উপযোগী। আজকের আমার কাছে 4 রকমের ম্যাটেরিয়ালসের কড়াই আছে, তা আপনাদেরকে দেখাবো এক এক করে এবং তার গুণমান বিচার করে বলবো কোন কড়াইয়ে রান্না করলে খুবই স্বাস্থ্যকর খাবার তৈরি হবে। তো 1 নম্বর মাটির কড়াই। এই মাটির কড়াইয়ে রান্না করলে টেস্ট হয় অনন্য, তবে মাটির কড়াইয়ের মূল্য, বাজার মূল্য খুবই কম। মাটির কড়াই খুবই কম মূল্যের হলেও এর দাম আমাদের কাছে অনন্য। এটা আয়রনের কড়াই। এই কড়াইয়ে রান্না খেলে মানুষের শরীরে আয়রনের ঘাটতি কমে। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা এই কড়াইয়ে রান্না খেলে তাদের আয়রনের ঘাটতি কমে যায়। আর এই কড়াইয়ের একটা সুন্দর গুণ রয়েছে, এই কড়াইয়ে ভাজাভুজি করা খুবই সহজ। এই কড়াইয়ে তেলও কম লাগে, ননস্টিকের কাজ করে। এবার আসবো আমরা ননস্টিকের কড়াইয়ে। ননস্টিক এমন একটা ম্যাটেরিয়ালস যা আমাদের ক্যান্সারের সেলকে খুব বাড়াতে সাহায্য করে, তাই ননস্টিকের কড়াইয়ে রান্না খাওয়া একদমই ক্ষতিকর। একটা ননস্টিকের কড়াইয়ে বহুত দিন রান্না করলে ধীরে ধীরে এর উপরের এই কোটিনটা উঠে গিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে খাবারের সঙ্গে, তা আমাদের শরীরের পক্ষে খুব অনুপযুক্ত। এবার আসি এই অ্যালুমিনিয়ামের কড়াই। এই অ্যালুমিনিয়াম এমন একটা ম্যাটেরিয়ালস, এ শরীরের জন্য খুবই ক্ষতিকর। এই অ্যালুমিনিয়াম আমাদের শরীরে পৌঁছালে ক্যান্সারের সেলকে বাড়াতে সাহায্য করে। এটা সব থেকে খারাপ ধাতু, এই আমাদের শরীরের জন্য খুবই খারাপ। সর্বশেষ বলবো আমি এই স্টেনলেস স্টিলের কথা। এই স্টেনলেস স্টিল আমার কাছে সব থেকে ভালো, কারণ এটাতে পুড়েও যায় না আর রান্নাও বেশ সুন্দর হয়। যদি আমরা কেউ 18/8 ফুড গ্রেডের কড়াই কিনি স্টেনলেসের, তাহলে এটাও আমাদের খাবার পেটের জন্য খুবই উপকারী। এতে রান্নাও খুবই ভালো হয়। এটা খুব মোটা গেজের একটা কড়াই। এই কড়াইয়ে রান্না করলে পুড়ে যায় না, আবার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর নয়, তাই আমার কাছে এটাই বেস্ট। তো আপনাদের কাছে কোনটা বেস্ট আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই শেষ করলাম।